আরে কি ব্যাপার, হাতটা শুধু চুলকাইতেছে কেন? ও বুঝেছি, বউকে পিঠাতে হবে। আমার আবার একটা বদ অভ্যাস আছে, বউ পিঠানো। কিন্তু বউকে যে পিঠাবো, বউয়ের তো দোষ বাইর করতে হবে। কি দোষ বাইর করবো সেটাই তো মাথায় আসতেছে না। কি করি? হ্যাঁ, কি করা যায়, কি করা যায়, কি করা যায়? পাইছি, শালির বেটি, দাঁড়া আমি আইতেছি। এই ফকরেনের বাচ্চা, এই শালির বেটি, আমার বাড়িতে কি ভাতের অভাব, থাকার অভাব, খাওনের অভাব? এই ফকরেনের বাচ্চা, আমি কোন বংশের ছেলে তুই জানিস নে? হ্যাঁ, আমার বাপ দাদা 14 গোষ্ঠীর বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন আসে, তাকে খুব আদর যত্ন করে। হ্যাঁ, আমি হলাম সেই বংশের ছেলে, আর তুই আমার 14 গোষ্ঠীর মান সম্মান ধুলোর সাথে মিশিয়ে দিলি। এই ফকরেনের বাচ্চা, এই শালির বেটি। তোমরা সকালে ভালো মানুষের মতো বাইরে গেলেন, আবার বাড়িতে আসতে না আসতে পাগলা কুত্তার মতো ঘেউ ঘেউ শুরু করলেন কেন? কি হয়েছে তোমার? কি হয় নাই সেই কথা বল। আমার মান সম্মান তুই ধুলোর সাথে মিশিয়ে দিলি। এই ফকরেনের বাচ্চা, বাইরে একটা কুত্তে শুয়ে আছে, তোর চোখে পড়ে নাই? বাইরে কুত্তা শুয়ে থাকলে আমি কি করব? কি করবি মানে? এই ফকরেনের বাচ্চা, ওই কুত্তেটা কত ক্লান্ত হয়ে আমার বাড়ির সামনে শুয়ে আছে, তাকে তুই বালিশ দিলি না কেন? হ্যাঁ, এই শালির বেটি, কুত্তের মাথায় নিচে বালিশ কই? হ্যাঁ, কুত্তাকে তুই একটা বালিশ দিতে পারিস নাই? হ্যাঁ, আমি কুত্তা না যে কুত্তার দুঃখ বুঝবো। তুই কুত্তা, সেই জন্য তুই কুত্তার দুঃখ বুঝিস। এই ফকরেনির বাচ্চা শালির বেটি দেখতেছি আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিবে। এই শালির বেটি, দাঁড়া, তোর মজা দেখাচ্ছি। তুই দাঁড়া। এক তালাক, 2 তালাক, 3 তালাক, ফকরেনির বেটি তোকে 22 তালাক। কথায় কথায় তুই আমাকে তালাক দিবি? চুন থেকে পান খসলে তুই আমাকে তালাক দিবি? আমি তোর সংসার করবো না রে ঝাড়ুয়া গোলাম। এই ঝাড়ুয়া গোলাম, আমি তোর সংসার করবো না।